বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল, ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন। কোটা আন্দোলন ঘিরে মৃত্যুর তালিকা নিয়ে বিভ্রান্তি, ৩৭ জনের নাম একাধিকবার। চাকরি বাজারের ৩%-এরও কম সরকারি, অপেক্ষা কেড়ে নিচ্ছে কর্মশক্তি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদের সাথে আছেন সাব্বির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। রাজধানীর বিভিন্ন এলাকায় গণমিছিল কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। পরে জাতীয় প্রেস ক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেয় তারা। জুম্মার নামাজের পর পুরানা পল্টন, কাকরাইল, শাহবাগ, সায়েন্স ল্যাব, ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগে থেকে এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকলেও তারা আন্দোলনকারীদের বাধা দেয়নি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও বাইতুল মুকাররম মসজিদের উত্তর গেট, পুরানা পল্টন, কাকরাইল এলাকায় মিছিল হয়। জাতীয় প্রেস ক্লাব এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কওমি ও আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীরা, কমিউনিস্ট পার্টি, উদীচী ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা মিছিল সমাবেশ করে। এদিকে দেশের বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। চট্টগ্রামের আন্দারকিল্লা শাহী জামে মসজিদ থেকে জুমার নামাজ শেষে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঝিনাইদহে হয়েছে গণপদযাত্রা ও সমাবেশ। নরসিংদীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা। মিছিল হয়েছে সিরাজগঞ্জে, কিশোরগঞ্জ সহ দেশের অন্যান্য স্থানেও মিছিল করেছে শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার অভিযোগে করা মামলায় গ্রেফতার ৪২ এইচএসসি পরীক্ষার্থীদের জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার সিএমএম ও ঢাকা জেলার আদালতে শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন বিচারক। এর আগে আইনজীবীর মাধ্যমে তারা জামিন আবেদন করে। বৃহস্পতিবার সম্প্রতি সহিংসতার ঘটনায় আটক হওয়াদের মধ্যে কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকলে পরীক্ষার প্রবেশপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করলে তাদের জামিনে সরকার আইনি সহায়তা দেবে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কোটা সংস্কার আন্দোলনের প্রধান দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, ফলে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ও পরীক্ষার হলে ফিরে যাবে এমন প্রত্যাশা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে। তারা কারো অশুভ রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার হোক, এটা জাতি চায় না। তিনি বলেন, শিক্ষার্থীরা কোনোভাবেই সরকারের প্রতিপক্ষ নয়। আদালতের রায়ের পর সরকারের পক্ষ থেকে কোনো সময়ক্ষেপণ না করে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তারপরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে। শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, সেহেতু আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে। তারা কারো অশুভ রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার হোক, এটা জাতি চায়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ২৬৬ জন নিহত হওয়ার দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক। তাদের বানানো তালিকায় ৩৭ জনের নাম একাধিকবার ব্যবহার করা হয়েছে। এছাড়া ৬৫ জনের নাম পরিচয় অজ্ঞাত হিসেবে উল্লেখ আছে। জামায়াত বিএনপির তালিকার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তালিকার হুবহু মিল রয়েছে। তালিকাটি তৈরিতে সহায়তা করে মার্কিন সংস্থা ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি NEDর অর্থায়নে পরিচালিত সুইডেন ভিত্তিক অনলাইন পোর্টাল নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল। মানিক শিকদারের রিপোর্ট। বিদেশে বসে সরকার বিরোধী প্রচারণা চালাচ্ছে তাসনিম খলিল। এই খলিলের পরামর্শেই কোটা সংস্কার আন্দোলনের ৩ সমন্বয়ক সাম্প্রতিক সহিংসতায় নিহতদের নামের তালিকা প্রকাশ করেছে।
এ বিষয়ে 3 সমন্বয়কের বক্তব্য বিএনপি জামায়াত তাদের অফিসিয়াল সাইটে প্রচার করেছে। সরকারকে সালাম দিন, সরকারের উপর আন্দোলনের কর্মসূচি প্রচারে বিএনপি জামায়াতের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ব্যবহার হচ্ছে। শুরুতেই বলে দিই, রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিটি অনলাইন এবং অফলাইন দুইটি কর্মসূচি আগামীকালকে পালিত হবে। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের তালিকা 32 জনের নাম 2 বার করে, 5 জনের নাম 3 বার করে উল্লেখ করা আছে। একই তালিকা বিএনপি জামায়াতও প্রকাশ করেছে। তালিকায় বর্ণনা অনুযায়ী একই ব্যক্তি যেখানে নিহত হন সেখানে একবার এবং হাসপাতাল ও মর্গের রিপোর্ট অনুযায়ী আরেকবার তাদের নাম তালিকায় উঠে এসেছে। তালিকায় নিহত 65 জনের পরিচয় দেয়া হয়নি। নাম পরিচয়হীন ব্যক্তিদের এই তালিকা কোটা সংস্কার আন্দোলন কোথায় পেল তার উল্লেখ নেই কোথাও। বিশ্লেষকরা বলছেন, বিএনপি জামাত গুজব ছড়িয়ে মৃত্যুর সংখ্যা বাড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চায়। এখন সময় এসছে সরকার বা পার্টি বা কোনো শুভ বুদ্ধি সম্পন্ন কোনো জনগণ একত্রিত হয়ে তারা যারা মনে করে যে দেশের ধ্বংস হচ্ছে বা দেশ খারাপ হচ্ছে, তারা একত্রিত হয়ে সাইবার এই ব্যাপারটির বিরুদ্ধে দাঁড়াতে পারে বলে আমি মনে করি। এটা রাষ্ট্রের বিরুদ্ধে অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রস্তুতি নিয়ে, দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে তার রাষ্ট্রের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছে। অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার তাগিদ বিশ্লেষকদের। আমাদের নিরাপত্তা সংস্থা অনেক শক্তিশালী, কি নাই তাদের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। গবেষণা বলছে দেশের শিক্ষিত তরুণদের প্রতি 4 জনের 1 জন বেকার। স্নাতক পাশ করা 28% শিক্ষা জীবন শেষ করে আনুষ্ঠানিক পেশা বেছে নিতে পারেননি। বেশিরভাগ তরুণের প্রথম পছন্দ সরকারি চাকরি। মোট চাকরি বাজারে 3%-এরও কম এই সরকারি চাকরির জন্য বছরের পর বছর অপেক্ষা কেড়ে নিচ্ছে তাদের কর্মশক্তি। 21 স্পেশালে ফারজানা শোভার 2 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। ফাল্গুনী দাস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় পড়াশোনা করছেন, কিন্তু পরিবার থেকে চায় ক্যারিয়ার গড়বেন প্রশাসনিক চাকরিতে। একটা মেয়ে যখন পড়াশোনা শেষ করে তখন কিন্তু তার মধ্যে এই বিষয়টা কাজ করে যে আমি একটা সরকারি চাকরি করব, এবং ওই যে শহরমুখী হওয়ার যে বিষয়টা এটাও কিন্তু থেকে যায় এর মধ্যে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা অন্তর তার সহপাঠীদের দেখেছেন দ্বিতীয় বর্ষ থেকেই বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে। বিশ্ববিদ্যালয়ে যারা পরিচিত সিনিয়র জুনিয়র যারা ছিল, আমি সকলের মধ্যেই এটি দেখেছি যে তারা কিভাবে হুমড়ি খেয়ে পড়ছে সরকারি চাকরিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও বাংলাদেশ উন্নয়ন প্রতিষ্ঠানের আলাদা গবেষণায় উঠে এসেছে, স্নাতক পাশ তরুণ তরুণীরা পেশা নির্বাচনে উদ্যোক্তা হওয়ার চাইতে চাকরি করাই নিরাপদ মনে করেন। আবার বেসরকারি খাতের অনিশ্চয়তার বিপরীতে সরকারি চাকরির স্থায়িত্বের নিরাপত্তাই বেছে নিতে চান তারা। 57% নারী এবং 42% পুরুষ সরকারি চাকরি চান। স্নাতক পাশ করেই চাকরির বাজারে তীব্র প্রতিযোগিতায় নেমে যাচ্ছেন তরুণরা। প্রথম লক্ষ্য বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রথম শ্রেণীর পদে যোগ দেয়া। লক্ষ্য পূরণে অনেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরই প্রস্তুতি শুরু করেন। স্নাতক ফাইনালের পর এমনকি তৃতীয় বর্ষ থেকে ক্লাস বাদ দিয়ে নিয়োগ পরীক্ষার জন্য গ্রন্থাগারে বেশি সময় কাটান অনেকে। বেকারত্ব প্রকৃত অর্থে আমরা যদি সময় বিবেচনায় করি তাহলে কিন্তু অনেক বেশি, যেটা হওয়ার কথা নয়। আবার শিক্ষিত বেকারের, আমি 22 সালের একটা তথ্য জানি, তখন 12% গ্রাজুয়েট কোনো কাজে ছিল না। পিএসসি বলছে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের শূন্যপদ 3,58,125টি। আর গেল 10 বছরের তথ্য হিসেব করলে দেখা যায় গড়ে 2000 পদের জন্য প্রতি বছর বিসিএস পরীক্ষা দিচ্ছেন 4 লাখেরও বেশি তরুণ। মোট জনসংখ্যার 1% মানুষও সরকারি চাকরি করার সুযোগ পাবেন না। আমাদের এখানে কর্মক্ষেত্রে আমরা বাইরে থেকে স্পেশালাইজড লোক নিয়ে আসছি, হ্যাঁ, এবং বলা হচ্ছে যে ওই জায়গায় আমাদের দক্ষতার অভাব আছে আর কি। তাহলে আমাদের লেখাপড়া, দক্ষতা, জবের সিচুয়েশন, এখানে একটা বড় ধরনের একটা মিসম্যাচ কিন্তু বিজয়ের উপর জমা আছে, যেটাকে আমি একটা স্ট্রাকচারাল প্রবলেম হিসেবে আমি বলছি। বিশেষজ্ঞরা বলছেন মেধা ও কর্মশক্তির সর্বোচ্চ বিনিয়োগ নিশ্চিত করতে 99% মানুষকেই অন্য পেশা বেছে নিতে হবে। এই বাস্তবতা মেনে নিয়েই কেবল সরকারি চাকরির পেছনে না ছুটে বিকল্প চিন্তাও রাখতে হবে। মূল স্রোতধারায় তাদেরকে একীভূত করার জন্য যেই ধরনের জ্ঞান এবং স্কিল দরকার, যারা অন্যদের সাথে, অন্য স্ট্রিমের সাথে তারা কম্পিট করতে পারবে,
এই জিনিসগুলি তাদেরকে দিতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, বেসরকারি খাতে বিশেষায়িত বিনিয়োগ বাড়িয়ে বেসরকারি চাকরি, উদ্যোক্তা, ব্যবসায়ী বা ফ্রিল্যান্সারদের জন্য ক্ষেত্র প্রস্তুত না করা হলে আগামী প্রজন্মের বেকার সমস্যা সীমা ছাড়াতে পারে। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। নীলফামারীতে সহিংসতার আগুনে পুড়েছে পুলিশ বক্স, সরকারি অফিস, 4 মামলায় আটক 58। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে নীলফামারীর সৈয়দপুরে পুড়িয়ে দেওয়া হয় পুলিশ বক্স, ভাঙচুর করা হয় রেলওয়ে পুলিশের অফিস সহ সরকারি স্থাপনা। দুর্বৃত্তরা একজন এসআইকে পিটিয়ে ছিনিয়ে নেয় 6 রাউন্ড গুলি সহ একটি পিস্তল। এসব ঘটনায় 4টি মামলা করেছে পুলিশ, আটক করা হয় 58 জনকে। এমন অবস্থায় আন্দোলন সহিংসতা নয়, শান্তপূর্ণ পরিবেশ চান খেটে খাওয়া সাধারণ মানুষ। নীলফামারীর প্রতিনিধি নূর আলম বাবুর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। আন্দোলনের নামে 18 জুলাই নীলফামারীর সৈয়দপুরের 5 মাথা মোড়ের পুলিশ বক্স সহ পুলিশের 5টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। তারা রেলওয়ে পুলিশ সুপারের কার্যালয়ের দরজা এবং মোড়ে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভেঙে ফেলে। এক পুলিশকে পিটিয়ে ছিনিয়ে নেওয়া হয় 6 রাউন্ড গুলি সহ একটি পিস্তল। এছাড়াও চৌরঙ্গি মোড়ের পুলিশ বক্স, ডিসি কার্যালয় ও বাংলো সহ সরকারি বেসরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় আহত হয় পুলিশ ও গণমাধ্যম কর্মী। এমন সহিংসতায় ক্ষুব্ধ স্থানীয়রা। ওই সময় তারা হঠাৎ করে অতর্কিতভাবে হামলা করে এবং হচ্ছে যে আমরা ডিসি অফিসের ভিতরে ঢুকে যাওয়াতে তারা ইট পাথর নিক্ষেপ করে এবং আমার মাথাতে আঘাত পাওয়ার পরে আমার অনেক রক্তক্ষরণ হয়। ওদের সাথে কিছু দুর্বৃত্তকারী, কিছু জামাত বিএনপির লোক ছিল, আর যেটা আমি দেখছি এই পুলিশ বক্সরা জ্বালাই দিল। আর বঙ্গবন্ধুর মুরালটা যারা ভাঙছে তাদের বিচার যেন বাংলার মাটিতে হয়। আমরা দিন মজুর, আমার দিন মিলে দিন খাই, এছাড়া যদি বন্ধ হয়ে যাচ্ছে আমরা খাওয়া আসবো কী করে, খাবো কীভাবে? আমার সরকারি সুস্থ মনে চলুক, শান্তি মনে চলুক, দেশ কোনো সৃষ্টি যদি না হয় এই পদ্ধতি আমরা মানিয়ে চলি। সহিংসতায় পুলিশের প্রায় 25 লাখ টাকার ক্ষতি হয়েছে। আটক করা হয় 58 নাশকতাকারী। সব মিলে আমাদের এই পর্যন্ত এই 2 জায়গাতে 4টি মামলা হয়েছে। একটি হলো সৈয়দপুর নীলফামারী থানাতে 1টি মামলা এবং এই মামলায় আমাদের অ্যারেস্ট আছে হলো 17 জন। আর নীলফামারী সৈয়দপুরে হয়েছে 3টি মামলা। এই 3টি মামলায় এই পর্যন্ত আমাদের অ্যারেস্ট হয়েছে হচ্ছে 41 জন। এই সর্বমোট আমাদের 58 জন অ্যারেস্ট আছে। এদিকে কয়েকদিনের সহিংসতায় কষ্টে কেটেছে দিনমজুর আর খেটে খাওয়া সাধারণ মানুষের। তাই আর আন্দোলন, সহিংসতা, আতঙ্ক নয়, শান্তি চায় তারা। আমরা এই যে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কামাই করি পারি না, 2 মুঠ খাবার পারি না, আমরা এই নীলফামারী এলাকায় আমরা শান্তি চাই। আমরা বউ বাচ্চা নিয়ে এক বেলা খাচ্ছি, 2 বেলা না খেয়ে আসি, সেটা তো কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে নাই যে তোমরা খেয়ে আসো কি না খেয়ে আসো। হ্যাঁ, আমরা তো চাই সুখ আর শান্তি। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল, 42 এইচএসসি পরীক্ষার্থীর জামিন। কোটা আন্দোলন ঘিরে মৃত্যুর তালিকা নিয়ে বিভ্রান্তি, 37 জনের নাম একাধিকবার। চাকরি বাজারে 3%-এরও কম সরকারি, অপেক্ষা কেড়ে নিচ্ছে কর্মশক্তি। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল 21-এর সাথে।